আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, খন্দকের যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও, খন্দকের যুদ্ধে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, সব সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধে খাল খনন করতে শুরু করলো। আল্লাহর নবীও সেই খাল খনন করতে নামলেন। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে এই খাল খনন করতে নেমেছেন। নিজেও পরনে পাথর ভিজে ভিজে, আল্লাহর নবীজির চেহারা মুবারক ভিজে ভিজে, দাড়ি ভিজে ভিজে, আল্লাহর নবীজির দেহ মুবারক এই পানি দিয়ে ভিজেছে। এই খন্দকের এই খাল খনন করার সময় 250 বছর বয়সের সাহাবী হযরতে সালমান ফারসিও খাল খনন করেছেন। শেষ পর্যন্ত এই খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম খাল খনন করতে করতে সবাই ক্লান্ত হয়ে গেলেন। সাথে যে খাবার ছিল খাবার শেষ হয়ে গেল। আল্লাহর নবী সহ সকল সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বেঁধে রাখলো। পেটের মধ্যে খাবার নাই, পানি নাই, একদিকে বৃষ্টি, আর একদিকে অস্ত্র কম, একদিকে তাঁবুর অবস্থা ভালো না। সব দিকে যখন মুসলমানরা ক্লান্ত হয়ে চিন্তিত হয়ে পড়েছিল, এই সময় একজন সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে এসে এইভাবে পেটের মধ্যে হাত দিয়া আল্লাহর নবীজির কাছে এসে বলল, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছ থেকে আমি সামান্য ছুটি নিতে চাই। আল্লাহর নবী বললেন, কেন তুমি ছুটি নিবা? ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি, বড় ধরনের খাবারের অভাবে আমি ক্ষুধার্ত হয়ে গেছি, আমার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাত্র কিছুক্ষণ সময়ের জন্য ছুটি দেন, আমি আমার বাড়িতে যাব, গিয়ে অল্প কিছু খাবার খেয়ে আমি আবার এই অংশগ্রহণ করব খাল খনন করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে পাথর বাঁধা দেখে বললেন, জাবের রে, তোমার পেটের মধ্যে মাত্র একটা পাথর বাঁধা, এই দেখো আমার পেটের মধ্যে 2টা পাথর বেঁধে রেখেছি। আর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। যাবার পরে ওনার স্ত্রীকে বললেন, বিবি, খন্দকের যুদ্ধের অবস্থা খুব খারাপ, একদিকে বৃষ্টি, অস্ত্র নাই, খাল খনন করছে আমার স্বয়ং রাসূলুল্লাহ খাল খনন করতে নামছেন, নিজে মাথার মধ্যে পাথর নিয়ে উপরে উঠাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাবের বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, খাবার নাই, সব সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, আমার রাসূলও ক্ষুধার্ত, পেটের মধ্যে 2টা পাথর বেঁধে রেখেছেন, একটু খাবার দাও, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিয়ে আমি হাজির হতে চাই। স্ত্রী বললেন, খাবার তো নেই ঘরে। বললেন, ঘরের মধ্যে কোনো খাবার নেই, তবে হে আমার প্রাণের স্বামী, একটা ছাগল বকরির বাচ্চা আছে ছোট, আর ঘরের ভিতর 1 কেজির চাইতে বেশি হবে না গম আছে, 1 কেজির চাইতে বেশি হবে না। হযরতে জাবের বললেন, ও আমার প্রাণের স্ত্রী, তাহলে আমি দৌড়াই আল্লাহর নবীকে গিয়ে দাওয়াত দিয়ে আসি। বললেন, এতগুলা সাহাবীর মধ্যে আপনি নবীকে দাওয়াত দিবেন? স্ত্রী বললেন, ও স্বামী, আল্লাহর নবীর সাথে আরও কয়েকজন সাহাবীরেও নিয়ে আইসো, অর্থাৎ আরও 10 থেকে 12 জনে খাইতে পারবে। তো ওই দিক দিয়ে স্ত্রী বললেন, আপনি গিয়ে আপনার নবীজির সাথে আরও কয়েকজন সাহাবীকেও নিয়ে আসতে বলবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কানে কানে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দাওয়াত আমার বাড়িতে, আপনার সাথে আরও কয়েকজন সাহাবীকে নিবেন। এই কথাটা নবীর কানে কানে সাহাবী বলল, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কানে কানে বলার পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও আসহাবায়ে কেরাম, শোনো, আজকে আমরা তাড়াতাড়ি কাজ শেষ করো, ভালো পোশাক পরিধান করো,
জাবেরের বাড়িতে আমরা দুপুরের খাবার খাইতে যাব। সুবহানাল্লাহ বলে নবীজিরে দাওয়াত দিল, নবীজি সহ আরো কয়েকজন সাহাবী, কিন্তু আল্লাহর নবী সব সাহাবীরে দাওয়াত দিয়ে দিলেন। হজরতে জাবেরের পাক কাঁপন শুরু হয়ে গেল, সারা দেহে কম্পন সৃষ্টি হয়ে গেল। কি বলল রাসূল? আমি দিলাম মাত্র আল্লাহ নবীর সাথে 10 জন 12 জন সাহাবীরে নিয়ে যাওয়ার জন্য, নবীজি 12শত সাহাবীরে দাওয়াত দিয়ে দিল। হজরতে জাবেরের দেহের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। হজরতে জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সময় দেন, আমি বাড়িতে যাই, যেহেতু এত বড় একটা আয়োজন করব, বাড়িতে গিয়ে আমি রান্নাবান্নার কাজটা সেরে ফেলি। হজরতে রাসূলুল্লাহ হজরতে জাবেরের চেহারার দিকে তাকায়া দেখলেন তার চোখে কাঁপতেছে, তার মুখে ঠুটে কাঁপতেছে, তার হাতে কাঁপতেছে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, হে জাবের, যাও, আমি বলে দিলাম, তুমি গিয়ে তোমার স্ত্রীকে বলবে যেই ফাতিলের মধ্যে গোস্ত পাকাইবে, এই ফাতিলের ডাকনা যেন আমি না আসা পর্যন্ত সরায় না। সবাই বলে সুবহান। আর যে খামির, আটার যে ময়দার যে খামির করবে, এইটার জন্য যে ডাকনা দিয়ে ঢেকে রাখে, আমি রাসূলুল্লাহ আসার আগ পর্যন্ত সে যেন সেটা ডাকনা সরায় না। সবাই বলে সুবহান। হজরতে জাবের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরের বাড়িতে যাবার পর হজরতে জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেইভাবে বলেছেন আমি সেইভাবেই করেছি। বললেন, আমাকে নিয়ে যাও, যেখানে তরকারি রয়েছে, গোস্ত পাক করেছ, সেখানে আমাকে নিয়ে নাও। আল্লাহ নবী সেখানে গেলেন, হাত দিয়ে আঙ্গুল দিয়ে এইভাবে থুতু অর্থাৎ লালা মুবারক আল্লাহ নবীজির মুখ থেকে এনে ফাতিলের মধ্যে দিয়ে দিলেন। সবাই বলে সুবহান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গোস্তের পাতিলের মধ্যে আল্লাহ নবীর লালা মুবারক দিয়া একটা আপনার এইভাবে নাড়াচাড়া দিলেন। এই যে ময়দার খামির ছিল সেটার মধ্যে এইভাবে নাড়াচাড়া দিলেন। আল্লাহ নবী বললেন, ও জাবের, শুনে নাও, তোমার বিবিকে বলে দিবা যতক্ষণ পর্যন্ত আমার সাহাবীরা খাইবে ততক্ষণ পর্যন্ত যেন তার ডাকনা একবারে সরাসরি একবারে সরায় না, অর্থাৎ সামান্য ফাঁকা রেখে রেখে যেন ওইটার থেকে গোস্ত আনে এবং হাত দিয়া যেন আপনার এই আটা এনে যেন সে রুটি বানায়, অর্থাৎ ডাকনা যেন সরায় না। আর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, জাবের, তোমার ঘরের ভিতরে কয়জন সাহাবী খেতে পারবে? আমার ঘরের ভিতরে 10 জন, প্রতিটা বেজে 10 জন করে খেতে পারবে, এর চেয়ে বেশি ভিতরে ঢুকতে পারবে না। নবী বললেন, যাও 10 জনকে নিয়ে নাও। সাহাবীরা যখন যাবে খাবার খেতে, আল্লাহ নবী বললেন, সাহাবীরা ইচ্ছা মতো খাও, কোনো বাধা নাই, আমি হুকুম দিয়ে দিলাম, তোমরা জাবেরের বাড়িতে পেট ভরার আগ পর্যন্ত তোমরা খাইতেই থাকবে। সুবহান। আল্লাহ নবী এই কথা বলার পর সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলো, আজকে আর খানি বন্ধ করব না, যেহেতু নবীজি হুকুম দিয়েছেন, হিসাব করবেন নবী, খেতে থাকবো আমরা। সাহাবায়ে কেরাম খাইতেছে, এইদিকে জাবের দিতেছে, খাইতেছে। 10 জনকে বের হয়েছে, আবার 10 জন প্রবেশ করেছে, আবার 10 জন প্রবেশ করেছে। খাইতে খাইতে সাহাবায়ে কেরামদের মধ্যে 1500 সাহাবী আল্লাহ নবীজির এই হুকুম মতো তারা খাইতেই শুরু করেছে। শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবেরকে বললেন, ও জাবের রে, তোমাদের ঘরের ভিতরে আর কোনো মেহমান আছে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি 10 জন সাহাবীকে দাওয়াত দিয়েছিলাম, আবার মেহমান কোথায় থেকে আসবে? ইয়া রাসূলুল্লাহ, 1500 সাহাবী আপনার দেয়া হুকুম মতো খেয়েছে, একজন সাহাবীও বলেন নাই পেট ভরে নাই। ইয়া রাসূলুল্লাহ, যতজন সাহাবী চেয়েছে, যেইভাবে চেয়েছে সেইভাবেই আমরা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 1500 সাহাবা খেয়ে ভরেছে, পেট ভরেছে। আল্লাহর নবী হাত উত্তোলন করে 1500 সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কোনো সাহাবী বাকি আছে কি? সব সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাবেরের মতো একজন গরিব সাহাবী এত বড় একটা আয়োজন করেছে, আমাদের মধ্যে একজন সাহাবীও নাই, পেটের খিদা রয়েছে। সব সাহাবীদের পেটের খিদা দূর হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জাবের,
ছাগলের এখন পাতিলের ডাকনাটা সরাও। আল্লাহ নবীজির সাহাবী এই হাদিসের মধ্যে হযরতে জাবের নিজে বলেছেন, ওয়াল্লাহে ওয়াল্লাহে ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলি ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমি মাত্র একটা ছোট ছাগলের বাচ্চা জবাই করেছিলাম, মাত্র এক কেজির চাইতেও কম আটা দিয়ে রুটি বানিয়েছিলাম। 1500 সাহাবী পেট ভরে খাবার পর যখন ডাকনা সরাইলাম, আল্লাহর কসম করে বলি রে সাহাবীরা, আমি যেমনিভাবে ফাঁক করা শুরু করেছিলাম, যেমনিভাবে গোশত দিয়ে রান্না করা শুরু করেছিলাম, ঠিক তেমনিভাবে এবং যতগুলা রুটি হয়েছিল ঠিক ততটা রুটি রয়েছে। ও সাহাবায়ে কেরাম, একটা রুটির খুনা পর্যন্ত কমে না। আর আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা পেট ভরে খেয়েছো, এখন খন্দকের যুদ্ধে খন্দকের ময়দানে যাওয়া শুরু করো। হযরতে জাবেরকে বললেন, ও জাবের শুনে নাও, এই যতগুলা ছাগলের হাড্ডি এই দস্তারখানার মধ্যে রয়েছে, ওই হাড্ডিগুলারে তুমি একত্রিত করো। হযরতে জাবের বললেন, আমি নবীজির কথা মতো যখন আমি ছাগলের এই খাওয়া হাড্ডিগুলাকে একত্রিত করলাম, আল্লাহর নবী হাড্ডিকে সামনে রাখিয়া যখন দুইটা হাত বাড়াইলেন, আল্লাহর নবী শেষ পর্যন্ত মুনাজাত শেষ হয়ে গেল। এই যে ছাগলটি আমি কিছুক্ষণ আগে জবাই করেছিলাম, ওই ছাগলটি জীবিত হয়ে হাঁটতে শুরু করেছে। আর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীজির মুখের এই লালা মুবারক দেবার পর, যেখানে আপনার 15-12 জন সাহাবী খাওয়ার কথা, সেখানে 1200 সাহাবী খেয়েছে, এক পর্যন্ত একটা কোনা পর্যন্ত কমে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির হাত মুবারক যেখানে লাগে সেখানে রহমতের ভারী বর্ষণ হতে শুরু করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির হাত যেখানে লাগে সেখানেই রহমতের বর্ষণ হতে শুরু করে।